এই পরিস্থিতিতে দুটো ঘটনা ঘটতে পারে, হয় সত্যি বাচ্চাটা মৃত ছিল, না হয় কোথাও না কোথাও বাচ্চাটা নিশ্চয়ই আছে। ওই বাচ্চাটা মৃত, দাফনও করা হয়েছে। তাহলে কোথায় সে কবর? বলুন। এটা কেমন প্রশ্ন? গুলফাম, জাহাপনার কামরার দিকে এত মনোযোগ না দিয়ে নিজেদের ঝামেলা মেটানোর দিকে মনোযোগ দিন। সুলতানা। আমি যা বলছি শুনুন। ফিরুজে চলে যাবে, আর আপনি ওকে পাঠাবেন। ধন্যবাদ। শরবত নিন শাহজাদা। ক্ষমা করে দিবেন, আগে খবর পেলে ভালোভাবে আয়োজন করতাম। প্রয়োজন নেই। তারপর আশা করি কোনো অসুবিধা নেই। আপনার ছায়া তেলে কিসের অসুবিধা? আমরা ভালো আছি। শাহজাদা, আমরা খবরের অপেক্ষায় আছি। বিয়ে কখন হবে? সত্যি বলছি, আমার মন বলছিল শাহজাদাই হবেন উনি। জাহান্নামে যাবে বলেছিলে, জান্নাতে পৌঁছে গেছো, তাই না? কি সৌভাগ্য তোমার। নতুন পোশাক, সাজগোজ, আরো কত কি বলবে না? এত কথা জমে আছে, কোনটা বলবো? তাহলে বলো, তুমি চুপ কেন? প্রাসাদ কেমন? হীরা আর স্বর্ণ দিয়ে সাজানো নিশ্চয়ই, বলবে না? বিয়ে সত্যি হবে তো শাহজাদা? তা না হলে মানুষ আমার দিনই হাসাহাসির সুযোগ পাবে। নিশ্চিন্ত থাকুন এফেন্দি, আপনাদের ছোট হতে হবে না। ওই আব্বাস আগা আর বিরক্ত করেছে? একবার এসেছিল, বাজারে দেখলেই আমাকে এটা সেটা বলে, কিন্তু আমি ওকে এড়িয়ে চলি। শয়তান একটা। হরিজিহানের জ্বর এসেছিল রাতে, আমি ওর কাছে ঘুমিয়েছিলাম। এখন ভালো আছে। ও,
তুমি কখন এসেছ? শব্দ পাইনি। কোথায় ছিলে? ইব্রাহিম, আমার চিন্তা হচ্ছিল তাই। ইউব সুলতানের কবরস্থানে গিয়েছিলাম। ওখানে কেন গিয়েছিলে? বলেছিলে আমার মেয়েকে ওখানে দাফন করা হয়েছে। হ্যাঁ, কবরটা পেয়েছি। ওখানে আব্দুল্লাহর মেয়ে নিগার লেখা ছিল। এরপর আমি খুঁড়তে বললাম। বেঁচে আছে না? মেয়ে বেঁচে আছে। ইব্রাহিম, তুমি সব কি বলছো? একদম মিথ্যা কথা বলবে না, আর একটাও মিথ্যা কথা বলবে না তুমি। সুলতানা, এই বিয়ে এই বিয়েতে কোনো বাধা দেব না রুস্তম আগা। নিগারকে বিয়ে করবে। জি, আপনি যা বলবেন তাই হবে সুলতানা, কিন্তু এটা আমার সম্মানের প্রশ্ন। ইব্রাহিম পাশার সাথে নিগারের সম্পর্কের কথা সবাই জানে। সবাই আমাকে কি বলবে? ওদের বলতে দাও, সময় মতো চুপ হয়ে যাবে। ওর বাচ্চাও এখনো বেঁচে আছে। পাশাকে আমি বলেছি ফিরুজেকে পাঠিয়ে মেয়েকে নিয়ে যাবে। আজ না হয় কাল তিনি বাধ্য হবেন। ইব্রাহিম পাশার চারিদিকে খোঁজ লাগিয়ে বের করে ফেলবেন। আমি ওকে এমন জায়গায় লুকিয়েছি যে কেউ ধরতে পারবে না। হেরে মেয়ে। যাই হোক, শাহজাদা মুস্তাফার কোনো খবর পেয়েছো? এখনো পাইনি সুলতানা। আমি তার সব খবর জানতে চাই। ওর ভুলগুলো বের করতে হবে। ইব্রাহিম পাশা থাকা অবস্থায় এটা সম্ভব না সুলতানা। শাহজাদা মুস্তাফা নদী হলে ইব্রাহিম পাশা হলেন বিশাল সমুদ্র। সমুদ্রে পানি না থাকলে নদী শুকিয়ে যায়। জানলে কিভাবে? কে বলেছে তোমাকে যে তুমি সেখানে কবর খুঁড়তে চলে গেলে? কে বলেছে এটা জেনে কি হবে? কি? কে? হিতিজা, তুমি কিভাবে পারলে? এতদিন ধরে কেন লুকিয়ে রেখেছো আমার কাছে? ও আমার সন্তান, ওর শরীরে আমার এই রক্ত বইছে, তুমি বুঝতে পারছো? ওকে আমার মেরে ফেলার কথা ছিল, কিন্তু মারিনি, মারতে পারিনি। তবুও তুমি আমাকে দায়ী করছো কোন সাহসে? যা কিছু হয়েছে তার জন্য আমিই দায়ী, অপরাধ আমার। এর শাস্তি একটা নিষ্পাপ বাচ্চাকে কিভাবে দিতে পারলে? বিবেকে একটু বাঁধলো না তোমার? কি করলে ভালো হতো ইব্রাহিম? প্রাসাদে এনে রাখতাম, পরে নিগারও চলে আসতো এখানে, তারপর সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতাম, তাই না? কখনো আমাকে দোষ দেবে না। আমি তোমার প্রতি, নিগারের প্রতি, ওই বাচ্চার প্রতি সদয় থেকেছি। নির্দয় আচরণ করিনি, রাস্তায় ফেলিনি। আমি ওকে নিরাপদ আশ্রয়ে রেখেছি, সব প্রয়োজন মেটাচ্ছি। যদি এতই দেখতে ইচ্ছা হয়, ঠিকানা দিচ্ছি, দেখে এসো। দাওয়াতে অনেক মেহমান আসবেন আফিফা খাতুন। আয়োজন আমার কামরায় করা হবে। এখনই গিয়ে আপনি সব প্রস্তুতি শুরু করুন। কারা আসবেন সুলতানা? উচ্চপদস্থ ব্যক্তিদের স্ত্রীরা, সবাইকে হেরেমে ডেকেছি। আর সুম্বুল আগা আপনাকে বাকি সব তথ্য দেবে। ওকে তো পাচ্ছি না সুলতানা, প্রয়োজনের সময় একদম খুঁজে পাওয়া যায় না। হেতিজা সুলতানকে দাওয়াত পাঠাবো? না, মিহরিমা ছাড়া আর কাউকে সামনে দেখতে চাই না আমি। তাহলে আমি যাই, এখনই কাজ শুরু করি সুলতানা। শোনো কি রাজাগা,
কোনো ভুল করা চলবে না, চমৎকার আয়োজন করতে হবে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, কোনো অভিযোগ থাকবে না সুলতানা। অপরাধ ক্ষমা করবেন সুলতানা। কোন উপলক্ষে দাওয়াত করছেন? আল্লাহর ইচ্ছায় আমি একটা ওয়াকফ গঠনের কাজ শুরু করব। আপনি দীর্ঘজীবী হন সুলতানা। আমিন আমিন। তুমি বলে দাওনি তো? এটা অসম্ভব শাহজাদি। আমি কখনো কোনো কথা কাউকে বলেছি? কবরের কথা জিজ্ঞেস করায় বলতে বাধ্য হয়েছি, তা না হলে সন্দেহ বাড়ত। আমি কি জানতাম তিনি কবর খুঁড়বেন? তাহলে হঠাৎ করে সন্দেহ করছে কেন? জানি না শাহজাদি। এখন যেহেতু জেনে ফেলেছেন, এরপর তিনি কি করবেন তা নিয়ে ভাবুন। ওই বাচ্চা এখানে আসবে না, আমি গ্রহণ করব না। পাশাও এখানে আনবেন না, ওকে অন্য একটা বাড়িতে রাখবেন। আপনাকে বাদ দিয়ে একটা নতুন সংসার হবে। এসব সহ্য করতে পারবেন আপনি? তুমি কি বলতে চাইছো গুলফাম? প্রাসাদে নিয়ে আসবো এই তোমার পরামর্শ? আমি শুধু বলছি আপনি মানসিকভাবে তৈরি থাকুন। এসো। পাশা, বলো। হেতিজা সুলতানের দেওয়া ঠিকানায় খোঁজ করেছি পাশা, কেউ নেই সেখানে। আশেপাশে খুঁজেছো? সবাইকে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ কিছু জানে না। হুররম সুলতানের অনেক খামার বাড়ি আছে, নিশ্চয়ই কোনো একটাতে লুকিয়ে রেখেছেন। সব জায়গায় খোঁজ লাগাও। আদেশ দিয়েছি পাশা, আমরা খুঁজে বের করবই। এসো। মহামান্য পাশা আমাকে ডেকেছিলেন। কোথায় রেখেছো? ক্ষমা করবেন পাশা, কার কথা বলছেন? তোমরা একজন উজিরে আজমের মেয়েকে গুম করেছো, আটকে রেখেছো। হ্যাঁ, এই মাথাটা যদি তুমি ধর থেকে আলাদা করতে না চাও, তাহলে সত্যি কথা বলো, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে? না, আমি তো এই বিষয়ে কিছু জানি না পাশা। তুমি আমাকে বোকা বানাতে চাইছো? অসম্ভব পাশা, আমি সামান্য দাস। বলো বলো, আমার মেয়ে কোথায়? সত্যি বলছি, আমি কিছুই করিনি পাশা। ইব্রাহিম পাশা, সুম্বুল তুমি হেরেমে যাও। মাত রাখছি, যাও। একটা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু এখনো তার উত্তর পাইনি, তাই জানতে এলাম। মহামান্য শাহজাদা, আমাদের খাবার পাঠাতে বলো। যেমন আদেশ শাহজাদা। অনেক দিন ধরে তোমাকে দেখছি, তোমাকে চাইছি। কেন তুমি এত সুন্দর? এই গাল, সুবাস, তোমার চোখ আমার মনে গেঁথে গেছে হাতুন।
আপনাকে দেখার পর থেকে কাছে আসার অপেক্ষায় ছিলাম। যতবার কিরাজাগা কিছু বলার জন্য এসেছেন আমি আশা করেছি এই বুঝি ডেকেছেন, ঈশ্বর প্রার্থনা শুনেছেন। জুমরুত আগা, বলুন ফিরোজা খাতুন। কোথায় যাচ্ছ তুমি? মেহরিমা সুলতানের কামরায় যাচ্ছি, তিনি আমাকে ডেকেছিলেন। আর হাতে ওটা কি? দুঃখিত সেলিম, আরো কদিন অপেক্ষা করতে হবে। আপনি কথা দিয়েছেন, তাহলে কেন বলছেন না আমাকে? যদি না পারেন বলে দিন, মেহমেদ ভাইকে অনুরোধ করব। তাহলে আমার কাছে কেন এসেছো? তুমি কথা বলো। আমি চাইলেই তোমাদের কামরার ব্যবস্থা করতে পারি, কিন্তু তা করব না। তোমরা দুজন খুব অবাধ্য, সারাক্ষণ ঝগড়া করো। আলাদা থাকলে ঝগড়া হবে না? হ্যাঁ, সারাদিন ওর চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেল। বায়াজিদ, সেলিম, কামরায় যাও। কিন্তু কামরায় যেতে বলেছি। শাহজাদা, ফিরোজে, তোমার এত সাহস? এখনই বেরিয়ে যাও। শাহজাদি, আপনার সময় নষ্ট করব না। হিজির রেস শীঘ্রই ইস্তাম্বুলে যাবেন। আবার তিউনিস দখল করার প্রস্তুতি শুরু হয়ে গেছে, তারপর ইতালি। এবার আমি থাকতে চাই তাসলিজ আলী। পারস্যের অভিযান বেশ দীর্ঘ আর কষ্টসাধ্য ছিল শাহজাদা। সময় লাগবে তা আমরা আগেই জানতাম, তাই আপনাকে সাম্রাজ্যের প্রতিনিধি করা হয়েছিল। কিন্তু এবার আমরা পশ্চিমে যাব, পাড়ি দিব সমুদ্রপথ। আল্লাহ চাইলে ওদের হারাতে সময় লাগবে না, আপনিও এই বিজয়ের অংশীদার হবেন। মহামান্য শাহজাদা, মাহিতেভরান সুলতান এসেছেন। আসতে দাও। আম্মা, অনুমতি দিন। যদি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে বলবো চলে যাও। যারা আম্মার প্রতিদ্বন্দ্বী তারা আমারও প্রতিদ্বন্দ্বী। আমি কারোর প্রতিদ্বন্দ্বী নই শাহজাদি। আপনার সাথে লড়াই অসম্ভব। আমি এত বছর ধরে আপনার সেবা করেছি, অনুগত ছিলাম। আপনি আমাকে বিশ্বাস করেছেন, মনের কথা বলেছেন। আমিও কখনো কাউকে বলিনি, কখনো বিশ্বাস নষ্ট করিনি। শুধু আপনার সুখের জন্য, মুখের হাসির জন্য যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। আপনি শাহজাদি বলে এসব করিনি। আপনাকে খুব পছন্দ করি। আপনিও অনেক করেছেন, কাছে টেনেছেন। আপনি এই সামান্য দাসীকে বন্ধুর মর্যাদা দিয়েছেন, কারণ আমি আপনাকে মন থেকে চেয়েছি। যদি অভিনয় করতাম, ভনিতা করতাম, আপনি নিশ্চয়ই বুঝে ফেলতেন। কি চাও? আমি শুধু আপনার অনুগ্রহ চাই। ঠিক যেভাবে আপনার হৃদয় ভালোবাসায় ব্যাকুল, আমার অনুভূতিও ঠিক তেমন। এটা আপনার। এটা কি? মানিসা থেকে এসেছে, ইয়াহিয়াবে পাঠিয়েছেন। তুমি যেতে পারো।
শাহজাদি, দয়া করে ভেবে দেখবেন। ওই দাসীকে পরিবারের কাছে নিয়ে গিয়েছিলে? জি। এটা নিয়মের মধ্যে পড়ে না, জানো না? দাসীদের স্থান হলো হেরেমে, বাইরে যাওয়া নিষেধ। তাও আবার আমাকে না জানিয়ে নিয়ে গেছো। যদি তাই হয় এবার থেকে আপনাকে জানিয়ে যাব। আর কখনো এটা হবে না মুস্তাফা। হেরেমের নিয়ম ভঙ্গ হয় এমন কোনো অনুমতি আমি তোমাকে দেব না। খাসবাদী হিসেবে ওই দাসীর একটা মূল্যায়ন অবশ্যই আছে, সেই হিসেবে সব সুবিধাও সে পেয়েছে। এর বেশি কিছু হবে না। রেগে যাচ্ছেন কেন আম্মা? মুস্তাফা, ওই মেয়ের এখানে থাকা একদম ঠিক না। ওর পরিবার আছে, ও কৃতদাসী না। হতে পারে কদিন পরে বিয়ে করতে বলবে তোমাকে। সে তা বলেছে। জানতাম। আমার কথা না শুনলে তোমাকে পস্তাতে হবে বলে দিলাম। এখনই ওকে ফেরত পাঠাও। দাসীর অভাব নেই হেরেমে। আম্মা। খবরদার মুস্তাফা, বিয়ের কথা মাথায় আনবে না। এই পরিবারে এমন প্রচলন নেই, আমিও চাই না। ভালো করে ভাবো, জাহাপনা আসার আগে এই ঝামেলা মিটিয়ে ফেলো। বুঝতে পেরেছো? কোথায় গিয়েছিলে? আমার পরিবারকে দেখতে। আমাকে শাহজাদা নিরাশ করেননি, ঘুরতে নিয়ে গেছেন। এটা তোমাদের জন্য। ফাতমা হাতুন, কামরায় যাও, মাহিদেবরান সুলতানের আদেশ। এই মেয়েকে সহ্য হচ্ছে না ফিদান। খবরদার বোকামি করো না। শাহজাদার জন্মের পর তুমি সুলতানা হবে। আমিও তাই ভাবছি। হুররাম সুলতান যখন এসেছিলেন, মাহিদেবরান সুলতানেরও তখন শাহজাদা ছিল। কিন্তু কি হলো? নিজেকে কার সাথে তুলনা করছো তুমি? শাহজাদা শুধু সন্তানের জন্য তোমাকে কাছে রেখেছেন। ফিদান, ভুল বললাম? তোমার কি ধারণা তিনি তোমাকে ভালোবাসেন? মাথা ঠিক রাখো, ভুলেও শাহজাদার পথে বাধা হতে যেও না। চন্দ্র সূর্যের মতো উজ্জ্বল শাহজাদি, আপনার চিঠি পেয়ে এই গোলামের প্রাণ ফিরেছে। অনেক সাহস জুগিয়ে আপনাকে মনের কথা খুলে বলছি। আমার পৃথিবী অন্ধকার হয়ে আছে। চন্দ্র সূর্যের আলো না পৌঁছালে সেখানে তো অন্ধকার হয়েই থাকবে। পাণ্ডুলিপি ফেরত নেওয়ার ছলে আপনাকে একবার দেখার জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারি। আমাদের খবর জানতে চেয়েছিলেন। মহামান্য শাহজাদার শরীর ভালো আছে, আর আমার সময় যেন থেমে আছে শাহজাদি, কারণ হৃদয়টা ইস্তাম্বুলে আপনার সাথে ওই বৃষ্টিতে ভিজছে। তুমি কার মেয়ে? এখানে কি করছো? পানি। তোমার পিপাসা লেগেছে?
আগা, এটা কার মেয়ে? ওই দাসীদের হোজা আহমেদ এফেন্দির মেয়ে। তার স্ত্রী অসুস্থ আর বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই। নিষেধ করেছিলাম, আমি বললাম সম্ভব না। বেচারা একেবারেই অপারগ। আমাকে অনুরোধ করলেন, নিগার, দয়া করে তুমি কাউকে বলো না। আফিফা হাতুন কথা জানেন না, শুনলে আমাকে একেবারে শেষ করে ফেলবেন। ঠিক আছে, সেই পর্যন্ত আমি ওর দেখাশোনা করব। না না, কাল পাঠিয়ে দেব। কোথায় পাঠাবেন? ব্যবস্থা করব কোথাও। ও ছোট বাচ্চা, এই বয়সে একা একা থাকবে কিভাবে? এক কালফা দেখে রাখছে, মনে হয় এখন সে ঘুমাচ্ছে। তুমি এত রাত পর্যন্ত জেগে আছো? ঘুম আসছে না আগা, জানেন তো কাল আমার বিয়ে। তোমার বিয়ে হবে আর আমার জানাজা পড়বে। আল্লাহ মাফ করুন, কি হয়েছে? কি আর বলবো নিগার, একদিকে পাশা, অন্যদিকে হেদিজা সুলতান। ও, এর চেয়ে সহজ হুররাম সুলতানের বিশ্বস্ত সেবক হওয়া। আমার কি হবে আল্লাহ। যাই হোক, এখন নিয়ে যাই বাচ্চাটাকে। কোলে এসো। নাম কি? কাদের। এখন ঘুমিয়ে পড়ো কাদার, আম্মা চলে আসবেন। তুমিও ঘুমাতে যাও। উজিরে আজম মহামান্য ইব্রাহিম পাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ও রহিম পবিত্র আল্লাহর নামে আজকের সভা শুরু করছি। জাহাপনা, দেবলেতি আলিয়ের বেশিরভাগ আইন এ সময়ের অনুপযোগী মনে করেন, আর সেজন্যই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই ব্যাপারে তিনি নিজে ইস্তাম্বুলের কাজী এবি সৌদ এফেন্দির কাছে লিখিত পরামর্শ চেয়েছেন। কাজী এফেন্দিকে রাজস্ব আইন পুনর্গঠন করে এর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরতে বলেছেন। এছাড়াও বিচার বিষয়ক আইনে পরিবর্তন আনতে বলেছেন। কাজী এফেন্দির পরামর্শ এতই গুরুত্বপূর্ণ? মুহিউদ্দিন এফেন্দি, আরবিতে একটা প্রবাদ আছে, ইসবির ফেইনে দেররেলা ইয়াসবির, মানে তুমি ধৈর্য ধরো, সময় ধৈর্য ধরে না। মহামান্য উজিরে আজম, আপনি বলতে চাইছেন এখানে অটোম্যান আইনের দুই রক্ষক রুমেলি আর আনাতোলিয়ার কাজাস্কেরদের রেখে কাজী এফেন্দি করবেন এর সমাধান? জাহাপনার দৃষ্টিতে এটাই সঠিক। কার এত সাহসে সিদ্ধান্তে প্রশ্ন তুলবে? উজির আয়াস পাশার বেগম আয়েশা হাতুন। আয়শা হাতুন, সুস্বাগতম। কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে দেখার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো। ধন্যবাদ। মেহরিমা সুলতান, দোয়া করি আল্লাহ আপনাকে সৌভাগ্য দান করুক। আমিন। উজির মুস্তাফা পাশার বেগম হানিম হাতুন। সুলতানা, আপনার দাওয়াত পেয়ে আমি ধন্য হয়েছি। ধন্যবাদ, সুস্বাগতম।
উজির কাশিম পাশার বেগম দিলানুর হাতুন। সুস্বাগতম। শেইখুল ইসলাম সাদুল্লাহ সাদি এফেন্দির বেগম গুলিস্তান হাতুন। সুস্বাগতম। সুলতানা, নিগারের কাছে যেতে হবে। জানেন তো আজ ওর বিয়ে। ঠিক আছে, আপনি যান আফিফা হাতুন। আপনি শুরু করুন কাজী এফেন্দি। যোগ্য প্রার্থী নিয়োগের বিষয়টা জরুরি। এ আইন পুনর্গঠন করতে হবে। এটা তো সরাসরি কাজাস্কেরদের দায়িত্ব, কাজী বলার কে? কাজী এফেন্দি কাজাস্কের হতে চাইছেন মনে হচ্ছে। প্রথমত নিয়োগের মানদণ্ড নির্ধারণ করে নিয়োগ প্রার্থী, কাজী এবং শিক্ষকদের উপযুক্ত পদে নিয়োগ দিতে হবে। এসব কেমন কথা কাজী এফেন্দি? আমরা কি অবিচার করেছি? আমরা তো উপযুক্ত প্রার্থীকেই নির্বাচন করেছি। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আমার সীমা জানি কাজাস্কের এফেন্দি, ঠিক যেমন আপনি জানেন কোথায় গিয়ে থামবেন। পাশা, আপনাদের কি অভিমত? মহামান্য পাশা, এই সাম্রাজ্যের ভিত্তি প্রাচীন আইনের উপর। সুলতান যদি সব পরিবর্তন করেন, অরাজকতা হবে, যা ঠেকানো অসম্ভব। পাশা ঠিক বলেছেন। দেওলতে আলিয়ের আইন সুলতান মেহমেদ খানের প্রবর্তিত। মুস্তাফা পাশা, আপনি কি বলেন? সাম্রাজ্যের পরিধি বেড়েছে পাশা। এখন অনেক জাতি আমাদের অধীনস্থ। সবার জন্য সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে পুনর্গঠন করা জরুরি। প্রাচীন আইন অনুসরণ না করলে সাম্রাজ্যের শাসন ভেঙে পড়বে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আয়াস পাশা। তবে জান্নাতবাসী সুলতান মেহমেদ খান পূর্বপুরুষদের তৈরি করা আইনের পুনর্গঠনের জন্য পুরনো আইন পরিবর্তন করেছিলেন। আপনি ভুলে গেছেন? মনে রাখা উচিত, দেভলেতি আলিয়ে আজ সমস্ত পৃথিবী শাসন করছে। এটা শুধু সুলতান মেহমেদ খানের রাজ্য জয়ের ফল না, সাম্রাজ্য পরিচালনা এই আইন ব্যবস্থার পুনর্গঠনের কারণে সম্ভব হয়েছে। কেন ডেকেছেন? আপনি কিছু জানেন? না, আমি কিছু জানি না। সুন্দর দেখতে। সত্যি? সবাই বলে জাহাপনাকে জাদু করেছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখেও তাই মনে হয়। বেগম সুলতানা মারা গেছেন, আবার মাহিদেবরান সুলতান ও মানিসা চলে গেছেন। ময়দান তো একেবারে ফাঁকা। আসতে বলো। আমিন। আপনারা বসুন, শুরু করুন। আম্মা, আমার থাকা কি খুব জরুরি? কেমন অস্বস্তি লাগছে। অনুমতি দিলে আমি বাগানে যেতে চাই। তোমার এসব শিখে রাখা উচিত মেহেরিমা। তুমি হলে এই পৃথিবীর বাচ্চার একমাত্র মেয়ে। তোমার বাগানে ঘোরার দিন শেষ। শুভ অপরাহ্ন। আপনারা সবাই আমার দাওয়াত গ্রহণ করেছেন, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই দাওয়াতের উপলক্ষ জানার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমার নামে একটা ওয়াকফ গঠন করব। এই ওয়াকফ বঞ্চিতদের সাহায্য এবং দুস্থদের সহায়তার জন্য কাজ করে যাবে। এই কাজে আপনাদের সমর্থন ও সাহায্য আমার জন্য খুব জরুরি।
কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, কারণ সমস্ত খরচ আমি ব্যক্তিগত তহবিল থেকে বহন করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাসেকি হুররাম সুলতান ওয়াকফের পরিচালনায় মুতোয়াল্লি হিসেবে পাশে থাকবেন। যদি সবাই একমত হন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকব। সুলতানা, এমন মহৎ উদ্যোগে পাশে থাকা আমাদের পরম সৌভাগ্য। ধন্যবাদ আয়েশা হাতুন। যদি আপনারা কেউ অংশ নিতে না চান তাহলে বলুন, প্রয়োজনে আমি আরো একবার অনুরোধ করব। চমৎকার, ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয়া হেতিজা সুলতান, শাহজাদি সুস্বাগতম। জাহাপনা, আদেশ অনুযায়ী এবু সুদ এফেন্দির পরামর্শগুলো সবাই উত্থাপিত হয়েছে। আমি শুনেছি পাশা। তাহলে তো আপনি আলোচনাও শুনেছেন। আমি আসলে চাই এবু সুদ এফেন্দির নেতৃত্বে পুনর্গঠিত আইন লিপিবদ্ধ করতে। জালালজাদাকে সঙ্গে নিয়ে একটা তদারকি সংঘ গঠন করে দ্রুত এই কাজ শুরু করে দাও। যেমন আপনার ইচ্ছা। কাল ফ্রাসোয়ার দূতের সাথে দেখা করে পরবর্তী দায়িত্ব সম্পর্কে অবহিত করব। আচ্ছা পারগালি, সভায় তোমাকে কেমন অস্থির মনে হয়েছে? যেন তোমার মন ওখানে ছিল না। কোনো সমস্যা হয়েছে? কি ব্যাপার হুররাম, নিজেকে বেগম সুলতানা ঘোষণা করেছো? কোনো ভালো কাজ করতে হলে নিজেকে বেগম সুলতানা ঘোষণা করতে হয়, তা আমার জানা ছিল না। তুমি আজ পর্যন্ত কারো ভালো করেছো নাকি হুররাম? এই ওয়াকফ নিজের সুবিধার জন্য ব্যবহার করবে, জানি। আপনিও দেখছি আপনার স্বামীর মতোই। এখানে এসেছেন কি মনে করে? ও আচ্ছা, নিগার হাতুনের বিয়ের দাওয়াতে। নাম নিতে না নিতেই এসে গেছে। সুলতানা, আমি বিদায় নিতে এসেছি। যাচ্ছ তাহলে? তোমার জন্য শুভকামনা রইল নিগার। আমি কিছু উপহার পাঠিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ সুলতানা। নিগার হাতুন, অভিনন্দন। রুস্তম আগা তোমাকে ভালো রাখবে। ধন্যবাদ শাহজাদি। নিগার হাতুন, নিগার হাতুনের পক্ষ থেকে রুস্তম আগাকে স্বামী হিসেবে কবুল করেন। রুস্তম আগার পক্ষ থেকে নিগার হাতুনকে স্ত্রী হিসেবে কবুল করেন। কবুল করুন। আল্লাহ কবুল করুন। ওর কি সম্পর্ক এর সাথে? তিনি বলেছিলেন মেয়ে বেঁচে আছে, আর এর বিনিময়ে ফিরোজে হাতুনকে সরিয়ে দিতে বলেছেন। শাহজাদা মুস্তাফাকে হাত করে সিংহাসনের কাছে যাওয়ার চেষ্টা করছেন, আর এর আগে কি করেছেন সেটা সবাই জানে। আপনার জায়গায় অন্য কেউ হলে অনেক আগেই তার গর্দান নিতেন। তুমি যা করেছো তা অন্য কেউ করলে কি হতো কখনো ভেবেছো?